নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, ডেপুটি অ্যাসেসর কালেক্টর। ইম্পর্টেন্ট কিছু কেমিস্ট্রি এমসিকিউ তোমাদের সঙ্গে ডিসকাশনের জন্য নিয়ে এসেছি, যেগুলো আগে এক্সামে এসছে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, গরম পানি সেঞ্চুরি কোথায় লোকেটেড? বন্ধুরা, এটা লোকেটেড হচ্ছে আসামের ডিফু শহরে। গরম পানি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আসামের করবি আংলং জেলায় অবস্থিত, যা একটি প্রাচীন অভয়ারণ্য। এই গরম পানি নামটি এসেছে গরম পানির উৎস থেকে। এখানে হট স্প্রিং পাওয়া যায়, যেটি এই অঞ্চলের অন্যতম আকর্ষণ। এখানে হিমালয়ান প্রজাতির বিভিন্ন পাখি, স্তন্যপায়ী এবং সরীসৃপ প্রাণী দেখা যায়। ভারতের কোন রাজ্যে মোট ভূখণ্ডের সর্বোচ্চ শতাংশ বনভূমি রয়েছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া অনুযায়ী? তো এর উত্তরের বন্ধুরা মিজোরাম। মিজোরামে প্রায় 85%-এরও বেশি জমি প্রায় ফরেস্ট রয়েছে। এটি ইস্টার্ন হিমালয়াস এবং ইন্দো মায়ানমার বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যে পড়ে, তাই এখানে প্রচুর জীব বৈচিত্র্য দেখা যায়। যেহেতু এই প্রশ্নটা পার্সেন্টেজের ভিত্তিতে, অনেকেই মেঘালয় বা নাগাল্যান্ড ভাবতে পারেন, কিন্তু সঠিক উত্তর হচ্ছে মিজোরাম। বক্সা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এর উত্তরের বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল। সোজা কোশ্চেন। এই টাইগার রিজার্ভটি আলিপুরদুয়ার জেলার উত্তরাংশে অবস্থিত। এটি ভুটান সীমান্তের খুব কাছে এবং বক্সা পাহাড়ের পাদদেশে অবস্থিত। বক্সা ন্যাশনাল পার্ক হিসেবেও পরিচিত এবং এটি একাধিক গুরুত্বপূর্ণ নদী এবং হিমালয়ান ট্রেক রুটের জন্য বিখ্যাত। নিচের কোনটি ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? গির। গির জাতীয় উদ্যান অর্থাৎ গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত এবং এটি এশিয়াটিক লায়নের একমাত্র প্রাকৃতিক বাসস্থান, কিন্তু এটিকে ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয়নি। অন্যদিকে এই নন্দা দেবী, পঞ্চমারি এবং আগস্তমালাই, এগুলি সবকটি বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে স্বীকৃত। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা অ্যাজ পার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? এটা হয় বন্ধুরা নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছিল নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা হয়েছিল 1986 সালে। এটা কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। এখানে 3টি ন্যাশনাল পার্ক এবং বহু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। এখানে অগণিত এন্ডেঞ্জার্ড প্রজাতি দেখা যায়, যেমন লায়ন টেলড ম্যাকাও, নীলগিরি থর ইত্যাদি। গহিরমাথা স্যাংচুয়ারি উড়িষ্যার একমাত্র স্যাংচুয়ারি কোন প্রাণীর জন্য? এটা হয় বন্ধুরা টার্টেল। এটি একমাত্র সেঞ্চুরি যা কচ্ছপের জন্য বিখ্যাত। বিশ্ববিখ্যাত অলিভ রিডলে টার্টেল এখানে প্রতি বছর সমুদ্র তটে ডিম পাড়তে আসে। এটা ভিতরকণিকা ম্যানগ্রোভের কাছাকাছি। এখানে মাস নেস্টিং নামক প্রাকৃতিক বিস্ময়, অর্থাৎ যেখানে লক্ষ লক্ষ কচ্ছপ একসাথে ডিম পাড়ে, এটা দেখা যায়। বিশ্বজুড়ে সংরক্ষণ প্রেমীদের কাছে এই সেঞ্চুরি একটি গুরুত্বপূর্ণ স্থান। ভারতের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক কোনটা অর্থাৎ ভাসমান? কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক। এটা মণিপুর রাজ্যের লোকটাক লেকের উপর অবস্থিত। এখানে ভাসমান বনভূমির উপর প্রাণীরা বসবাস করে। এই উদ্যানে বিশ্বের একমাত্র হরিণ প্রজাতি আছে যারা ভাসমান বনভূমিতে থাকে। সেই হরিণ হলো সাংগাই বা ড্যান্সিং ডিয়ার। 1973 সালে প্রজেক্ট টাইগার কোন ন্যাশনাল পার্ক থেকে শুরু হয়? এটা বন্ধুরা হবে জিম করবেট। প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল 1973 সালে এবং প্রথম প্রকল্পটি চালু হয়েছিল জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে। এই পার্কটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং এটি ভারতের ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1936 সালে। প্রজেক্ট টাইগার ছিল একটি ন্যাশনাল মিশন, যার লক্ষ্য ছিল টাইগার সংরক্ষণ করা। এখন ভারতে প্রায় 50টিরও বেশি টাইগার রিজার্ভ রয়েছে। জিম করবেট, যিনি একজন বিখ্যাত শিকারী থেকে সংরক্ষক হয়ে উঠেছিলেন, তার নামেই এই পার্কের নামকরণ করা হয়েছিল। সরিক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? রাজস্থান। সরিক্সা টাইগার রিজার্ভ রাজস্থানের আলোয়ার জেলায় অবস্থিত। এটি আরাবল্লী পাহাড়ে অবস্থিত এবং এখানে শুকনো পত্রঝরা বন দেখা যায়। একসময় এই অঞ্চলে বাঘের সংখ্যা প্রায় শূন্যে পৌঁছে গেছিল, কিন্তু পুনরায় সফলভাবে বাঘ ট্রান্সফারের মাধ্যমে এখানে আবার বাঘ এখন দেখা যায়।
এটি পরিবেশ সংরক্ষণের একটি উল্লেখযোগ্য উদাহরণ। নিচের কোন ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে অবস্থিত? দুধওয়া ন্যাশনাল পার্ক। এটি উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় অবস্থিত। এটি তরাই অঞ্চলে পড়ে এবং এখানে বাঘ, গন্ডার, হাতি এবং বরাহ সিংহ দেখা যায়। এটি ইন্ডিয়া নেপাল ইন্টারন্যাশনাল বাউন্ডারির খুব কাছাকাছি এবং এটি একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী করিডোর। তরাই ডুয়ার্স বায়োস্ফিয়ারে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দুধওয়া পরিবেশ সংরক্ষণের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা, এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান, যাতে আপনি এই ধরনের এডুকেশনাল ভিডিওস রেগুলারলি পেতে পারেন। লার্ন ফ্রম অ্যান অফিসার, বিকাম অ্যান অফিসার। থ্যাংক ইউ।